সম্মানিত সভাপতি সাহেব, দিগর মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমার যুবক ভাইরা, বাবারা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণরতা সম্মানিতা পর্দানিশিনা মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দ্বীনি মাহফিলে, কোরআন ও সুন্নাহর এই মজলিসে, হক্কানি উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মজলিসে, নবীজির বাসায়, জান্নাতের বাগিচায়, বেহেশতের বাগানে, এই এলাকা আশপাশের এলাকার অসংখ্য অগণিত মুসলমানদের থেকে বাঁচিয়া বাঁচিয়া আমাকে আপনাকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। এই জন্য সবাই জবানটা খুলে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কত মানুষ মাহফিলের দাওয়াত পাইছে, আওয়াজ পাইছে, এখনো আওয়াজ কানে যাইতেছে, তারা মাহফিলে আসতে পারে নাই। কেউ বা চায়ের দোকানে, কেউ বা টেলিভিশনের সামনে, নাচ গানে, খেলাধুলায়, আমোদে প্রমোদে মত্ত আছে, ব্যস্ত আছে। কত যুবকেরা বিভিন্ন রকমের খেলাধুলায় ব্যস্ত এখন, কেউ বা নাচ গানে ব্যস্ত, কেউ বা মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গান্দার আড্ডা ইত্যাদির মধ্যে ব্যস্ত। কত মা বোনরা হয়তো এখন ঘরের সামনে বৈশা বা রুমের জানালা খুলে দিয়ে তসবিটা হাতে নিয়ে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করতেছেন। আর অনেকগুলা মহিলা হয়তো দরজা জানালা আটকাইয়া ভালোভাবে টেলিভিশনের সাউন্ড বাড়াই দিয়া হয়তো তিনি গান শুনতে আসেন। এমনও তো আছে নাকি নাই? আওয়াজ করি বলেন, আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই নিয়ামত পাওয়ার তৌফিক দান করেছেন, এই মজলিসের কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন, মাহফিলে এসেছেন, আল্লাহ পাকের খাস মেহরবানি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বিদায় আসতে পারছি। আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতাম। হাদিসে পাকে নবীজি ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে মায়া করেন, আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিতে চান, ওই বান্দা বান্দিকে আল্লাহ দ্বীনের সহিহ বুঝ দিয়া নেক আমল করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। নেক আমল সবাই করতে পারে না, নেক আমল সবাই করতে পারে না। আল্লাহ যাকে মায়া করেন, আল্লাহ যাকে তৌফিক দান করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে নেক আমল করার তৌফিক দান করেন। উমাইয়া কলমা পড়তে পারে নাই, উমাইয়ার গোলাম বেলাল কিন্তু কলমা পড়েছে। কথা কন না কা? মক্কার কাফেরদের নেতা উমাইয়া কলমা পড়তে কি পারে নাই, উমাইয়ার গোলামটা কিন্তু কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আবু জেহেল মুসলমান হইতে পারে নাই। অনেক গরিব সাহাবী, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, খেজুর বাগান নাই, ওট নাই, দুম্বা নাই, কিচ্ছু নাই, ওই সমস্ত সাহাবীরাও ইসলাম কবুল করে ধন্য হয়েছেন। কোন সুবহানাল্লাহ। এখন টাকার গোলাম, পয়সার গোলাম, ক্ষমতার গোলাম, সৌন্দর্যের গোলাম, বাড়িঘরের গোলাম, বউ বাচ্চার গোলাম, এগুলা নিয়েই মানুষ এখন দুনিয়াতে ব্যস্ত আছে। কথা ঠিক না? মাহফিলে মানুষ কয়জন আসছেন আপনারা? আমি তো এই জায়গায় আরো মাহফিল করেছি। আমি 20 বছর আগেও মাহফিল করেছি, 25 বছর আগেও মাহফিল করেছি। হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব হুজুর, আমার চেহারা মনে আছে, নামটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম কয়েক ব্যক্তিকে যে আমাদের হুজুর যেখানে মসজিদ ইমামতি করতেন, উনি কোথায়? কেউ নাম বলতে পারে না অনেকে। আমার নামটা স্মরণ ছুটে গেছে। আল্লাহ, প্রায় 25 বছর আগে ওনার সাথে দেখা, আর 25 বছর পরে আজকে দেখা, কিন্তু চেহারা মনে আছে, প্রায় সময় মনেও পড়ে। উনি সুন্দর কেরাত পড়তেন। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যে কেরাত পড়ছেন, আমার মনটা খুশি হয়ে গেছে। সুন্দর কেরাত পড়ে, মাশাআল্লাহ। মানে মুখলেসুর রহমান সাহেব হুজুর এত সুন্দর কেরাত পড়তেন, এত শৌখিন মানুষ ছিলেন, এত সুন্দর মানুষ ছিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর কেরাত পড়তেন, আমার এখনো কানে বাজে। হযরত বয়ান এখনো কানে বাজে। আল্লাহর শুকর, এই এলাকায় বহুত প্রোগ্রাম করেছি, কিন্তু আজকের মতো এই ফকিরা প্রোগ্রাম আর দেখি নাই। এই কথা কয় কে? কোথা কে কয়? ফকিরা প্রোগ্রাম নাম দিলাম, মনে কষ্ট নিয়েন না। আমি বাংলাদেশের 64 জেলায় প্রোগ্রাম করছি এক সময়, এখনো করিব, কাছে কিনারে, খুব দূরে যাই না। বিশেষ করে
পাহাড়ি এলাকাগুলো সফর করি বেশি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই পাহাড়গুলা, এগুলাতে আমি অত্যন্ত গহীন এলাকায়ও, যেখানে একটা আর্মি ক্যাম্প আছে, একটা বিজিবি বিডিআর ক্যাম্প আছে, যেখানে কয়েকজন বাঙালি আছে, আমি এই জাতীয় জায়গায় বহুবার গেছি, বহু সফর করেছি। 10 মাইল, 11 মাইল, 12 মাইল, 17 মাইল পর্যন্ত পায়ে হাঁটি পাহাড় বাইয়ে বাইয়ে যায় মাহফিল করছি, তরিকার প্রোগ্রাম করছি, আল্লাহ করাইছে। ওই পাহাড়গুলোতে গেলে ও হুজুর আমরা এখানে প্রথম মাহফিল দিলাম, তো আমি কইতে কিয়ামত থেকে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত এখানে আজকে প্রথম মাহফিল, আজকে প্রথম কি মাহফিল মনে হয়। তো শুকর, ওই সমস্ত এলাকাতে বাঙালি কম, সব পাহাড়ি চাকমা তিপ্রা মানুষ। এরপরেও অনেক দূর দূরান্ত থেকে একটা মাহফিল ভরপুর হয়ে যায় ইনশাআল্লাহ। এখানে মুসলমান কম নাই, বেশি। এই এলাকা মুসলমান কম মনে হয়, বেশি নেই, তাহলে মুসলমান বেশি। কিন্তু ওই মুসলমান এরকম মুসলমান যারা নামটা মুসলমান, কোরবানি করে, ঈদ করে, গরু গোশত খায়, আর পরিচয় কোথায় যাইয়া দেবে আমি মুসলমান, এর বাইরে আর মুসলমানই মনে হয় নাই। এরপরে আর মুসলমানই কি, এর বাইরে মুসলমানই আর নাই। আজকের যুগের মুসলমান তো এরকমই প্রায়, দাবি করে মুসলমান, আমল নাই, আখলাক নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহর গোলামি নাই। মুসলমানের মহিলা আপনার দাবি করে পর্দা পুশিদা, স্বামীর খাদমত কিছুই নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি পূর্ণাঙ্গভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ প্রবেশ হয়ে যাও, তখন তোমার নাম হবে মুসলমান। তখন তোমার নাম কি? মুসলমান। পরিপূর্ণ প্রবেশ না হওয়া পর্যন্ত তুমি মুসলমান হইতে পারলা না। সারা পৃথিবীর জমিনে মৌলিকভাবে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? আওয়াজ করে বলেন, জোরে বলেন। 3 প্রকার। যারা ইসলাম মানে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকিয়া গেছে, ওই ব্যক্তিদের নাম হলো মুসলমান। তাদের নাম কি? আর যারা ইসলাম মানে না, তাদের নাম হলো কাফের। কি? আওয়াজ করে বলেন, জোরে বলেন। ইসলাম যারা মানে না, তাদের নাম কি? কাফের। আর কিছু ইসলামের মানে, কিছু অনিসলামের মানে, কিছু ইসলামের মানে, কিছু বিধর্মীদের মানে, কিছু শয়তানের মানে, কিছু আল্লাহর মানে, কিছু শয়তানের মানে, কিছু আমাদের নবীর মানে, কিছু শয়তানের মানে, কিছু ইসলামের মানে, আর কিছু অনিসলামের মানে। তাদের নাম হলো মুনাফিক। তাদের নাম কি? আওয়াজ করে বলেন, তাদের নাম কি? মদিনার মুনাফিকেরা আল্লাহর নবীর সাথে নামাজ পড়তো, আল্লাহর নবীর সাথে কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর নবীর সাথে নামাজ পড়তো, আল্লাহর নবীকে বাহ্যিকভাবে নবী মানত, ইসলামের কাজ করত, ইসলামের খেদমত করত, দাওয়াতের কামও করত। কিন্তু আপনার নবীর থেকে বাহির হইয়া যাইয়া কাফেরদের সাথে একাত্রিত হইয়া বলল, আমরা তোমাদেরই লোক, আমরা তোমাদেরই লোক। কাফেরদেরকে বলতো। মুহাম্মদের কাছে গেছি একটু দেখাশোনা বুঝবানোর জন্য। তো কিছু ইসলামের মানে, কিছু কাফের মুশরিকদের মানে। তাদের নাম হলো কি? আওয়াজ করে বলেন না। এখন আমি মাফ করা, মাফ দেওয়া সোজা হয়ে গেছে। আমার আপনার নামটা কি ইমানদারের খাতায় না মুনাফিকের খাতায়? এখন চিন্তা আমি বলবো না, আপনি করে দেখেন। আপনি কি সব ইসলামের মানতে পারছেন? হয়তো যদি পাইরে থাকেন, নিঃসন্দেহে আপনি মুসলমান। নিঃসন্দেহ কি? জোরে কর না। আর আল্লাহ সে কথাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়া ফরমান ঈমানদারদেরকে, হে আমার ঈমানদার মেয়ে লোকেরা পুরুষেরা, হে আমার ঈমানদার মেয়ে লোকেরা পুরুষেরা, আমার ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আওয়াজ করে বলেন, ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, খবরদার, মুসলমান না হইয়া তোমরা কেউ মরিও না। মুসলমান না হইয়া কেউ কি, জোরে বলেন না, মরিও না। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়াই মরিও। মুসলমান না হইয়া মরলে বহুত মুসিবত আছে, যেই মুসিবত দুনিয়ার মুসিবত না, এমন মুসিবত, এই মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তার, কোন রাস্তা কি নাই। দুনিয়াতে আপনি বিপদে পড়ছেন, উদ্ধার করার মতো বহু লোক আছে, আপনাকে সহযোগিতা করার বহু লোক আছে। আপনি বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, আপনার সমস্যায় পড়ে গেছেন, আপনাকে সহযোগিতা করার মতো বহু লোক আছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো আল্লাহর বান্দা আপনাকে সহযোগিতা করার জন্য আগাই যাবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? কিন্তু যে ব্যক্তি কবরে মুসিবতে পড়বে, যে ব্যক্তি কবরে মুসিবত নিয়ে যাবে, যে ব্যক্তি আখিরাতে মুসিবত নিয়ে যাবে, যে ব্যক্তি মুসিবত নিয়ে মরবে, তাকে সাহায্য করার কেউ নাই। আছে কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন। সাহায্য করার আর কেউ আছে কিনা? আছে কিনা বলেন? এ ভাইরা খেয়াল করিয়া শুনেন, আল্লাহু আকবার। যে ব্যক্তি আখিরাতে মুসিবতে পড়বে, তাকে সাহায্য করার কেউ নাই। উনি কয় আল্লাহ আছে, আল্লাহ আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আখিরাতে আল্লাহর নাম হবে কাহ্হার, দুনিয়াতে আল্লাহর নাম রহমানুর রাহিম, গাফুরুর রাহিম। আল্লাহ বলছেন দুনিয়াতে পাহাড় পর্বত সমতুল্য গুনাহ করছো, সাগর মহাসাগরের পানি ফেনার চাইতে বেশি গুনাহ করছো, এরপরেও যদি তুমি আমার দিকে ফিরিয়া খাস তওবা করিয়া আল্লাহ কইয়া ডাক মারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বারে খেয়াল করে শুনো, আরে যে ব্যক্তি গুনাহগার হইয়া মাওলার কবরে যাবে, নাফরমানি করে মাওলার কবরে যাবে, আরে আপনার মদ খাইয়া গাঞ্জা খাইয়া বেপরদা বেহায়া হইয়া বেনামাজি হইয়া মাওলার কবরে যাবে, সেই ব্যক্তির এত বড় মুসিবত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আযাব দেখাইয়া দিবেন আল্লাহ। ফেরেশতা করে বলে, ফেরেশতারা, এই সমস্ত বেনামাজি নাফরমানেরা, মদখোরেরা, গাঞ্জাখোরেরা, বেপরদা বেহায়া জানাখোরেরা, এই সমস্ত নাফরমানরা ইচ্ছা করিয়া জানিয়া শুনিয়া গুনাহ করছে, নাফরমানি করছে। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান, অল্প কয়টা কথা শোনার চেষ্টা করেন না, কোন কথাটা দিলে লাগিয়া যায়। ও ভাই, হায়াত তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে রে ভাই, কবর চলে যেতে হবে। কিছু কথা দিলে লাগলে হয়তো আমল করার জন্য মনে চাইবে। খেয়াল করে শুনেন ভাই, আল্লাহু আকবার। যারা নাফরমানি করে, গুনার কাম করে, আর জানিয়া শুনিয়া করে, কথা ঠিক কিনা? একটা বিধর্মী হিন্দুও জানে নামাজ 5 ওয়াক্ত না পড়লে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে আল্লাহর আইন বা বিধান হলো কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। এটা আল্লাহর আইন। কার আইন? আওয়াজ করে বলেন, জোরে বলেন, কার আইন? একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই সমস্ত বেপরদা হওয়া কবিরা গুনাহ, বেপরদা চলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুন। এটা আল্লাহর বিধান। কার বিধান? আওয়াজ করে বলেন। দুনিয়াতে আপনার সরকার আইন করে, এক সরকার যে আইন করিয়া গেল, আরেক সরকার সে আইনটা ফেলাইয়া দে। ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এক সরকারের যে আইন করে,
আর সরকার ক্ষমতায় আসছে, সে আইনটা কি করে? বাতিল করিয়া দে, ফেলাইয়া দে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাকের আইনকে বাতিল করার ক্ষমতা কারো আছে কিনা? আল্লাহর আইন কি 5 বছর পর পর পরিবর্তন হয় কিনা? আল্লাহ পাকের আইন কি কয়েক বছর পরে পরিবর্তন হয় কিনা? আল্লাহর আইন যেটা আল্লাহ করছে এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার আইন থাকবে, আখিরাতের আইন তো থাকবেই থাকবে। এর বান্দা খেয়াল করিয়া শোনো, ইচ্ছা করিয়া গুনাহ করে, নাফরমানি করে, মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, হারাম খায়, খায় না? খায় কিনা? যে সুদ খায় সে জানে সুদ খাওয়া হারাম, তারপরও খায়। যে মদ খায়, গাঞ্জা খায়, সে জানে মদ খাওয়া হারাম, জানিয়াও খায়। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? জানিয়া খায়, বুঝিয়া খায়, জানিয়া খায়, বুঝিয়া খায়। যে ব্যক্তি বেপরদায় চলে, যে মেয়ে লোকটা বেপরদা রাস্তায় হাঁটে, ওই মেয়ে লোক নিজেও জানে যে বেপরদা চলা হারাম, তারপরে মন চায় তার, শয়তানের কাছে মুড়ি ধুইয়া গেছে, শয়তানের ইচ্ছায় চলে, বেপরদা চলে। যে পুরুষটা বেপরদা পছন্দ করে, সে তো ভালো করিয়াই জানে বেপরদা হারাম, তারপরেও করে, চলে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বি ফরমান, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন অধিকাংশ নাফরমান মেয়ে লোকেরা, পুরুষেরা ইচ্ছা করিয়া গুনার কাম নাফরমানি করিয়া, গুনার কাম করিয়া, জাহান্নামের কাম করিয়া কবরে গেছে। আল্লাহ পাক এমন গুসা হইয়া যাবে ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক ফেরেশতারে হুকুম যে, ফেরেশতারা এই সমস্ত নাফরমানরা ইচ্ছা করিয়া, আইশ করিয়া, হাসিয়া হাসিয়া, বুঝিয়া বুঝিয়া, জানিয়া জানিয়া এই গুনার কাম করে জাহান্নাম কামাই করছে। এরা ইচ্ছা করিয়া জাহান্নাম কামাই করছে, এদেরকে জাহান্নামের আযাব দেখাইয়া আনো। আল্লাহর হাবিব ফরমান, ফেরেশতাদেরকে নিয়া জাহান্নামের কিনারায় নিবে, জাহান্নামের আযাব দেখাই দিবে। জাহান্নামের আযাব দেখাইবার পরে এমন কান্না তারা কানবে, এমন চিৎকার করবে, এমন বিলাপ করবে, এমন কান্দা কানবে, এমন চিৎকার করবে, এমন বিলাপ করবে। আরে কান্নার কান্না, কান্নার কান্না, এমন কান্দা কানবে, আরে কেমনে জাহান্নামের আযাব সহ্য করব, এমন আযাব আর আযাব, এমন জাহান্নামের আযাব। মদখোরদের কি আযাব, গাঞ্জাখোরদের কি আযাব, সুদখোরদের কি আযাব, বেনামাজের কি আযাব, বেপরদার কি আযাব, সমস্ত মৃত্যুকদের কি আযাব, সমস্ত আযাব গুলা মাওলা দেখাই দিবেন। এরা এমন চিৎকার করে করে কানবে। আমার বাইরে বাবারা, দুনিয়ার পাগলেরা, এ পর্দালে মা বোনেরা, খেয়াল করে শুনো। এ বেনামাজি বাইরা বাবারা, এ মদখোর গাঞ্জাখোর বাইরা, খেয়াল করিয়া শুনো। এমন কান্না তারা শুরু করিয়া দিবে, এমন চিৎকার তারা শুরু করিয়া দিবে। আমার কথা না, কোনো পীর সাহেবের কথা না, মুফতি মুহাদ্দিসের ফতুয়া না, আল্লাহর হাবিব ফরমান, এমন কান্না তারা কানবে, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া রক্ত বাহির হবে, রক্ত শেষ হইয়া পুজ বাহির হবে। আল্লাহর হাবিব ফরমান, চোখের পানি, রক্ত আর পুজের দ্বারা এমন নদী তৈয়ার হইয়া যাইবে, ওই নদীর মধ্যে 40টা স্টিমার পাশাপাশি চলবে, একটা সাঁতার একটা কিন্তু লাগবে না। বাবারে, এরকম কান্না কান্নার পরেও সেদিন মাওলাই কিন্তু ফিরিয়া চাইবেন না, কারণ আখিরাতে মাওলার নাম হবে কাহার। কি হবে? আওয়াজ করে বলেন না, আরো জোরে বলেন না, কাহার। আর দুনিয়াতে আল্লাহর নাম রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ দুনিয়ার আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনি একটু চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দে, গুনার কথা স্মরণ করিয়া কান্দে, আল্লাহু আকবার, গুনার কথা স্মরণ করিয়া কান্দে, নাফরমানির কথা স্মরণ করিয়া কান্দে, যারা আপনার আল্লাহ পাকের আযাব আর গজবের কথা চিন্তা করিয়া কান্দে, একটু কান্দির চোখের পানিগুলো আপনার ফেলাইয়া দে, চোখের পানি পড়িয়া যায়। আল্লাহকে, বান্দা আমি আর সহ্য করতে পারি না। ছোট্ট একটা মাসুম বাচ্চা আর যখন কান্না শুরু করিয়া দে,
তখন আপনার মায়ের আর হাতে কাজ উঠে না। মা আপনার চুলায় দুধ জাল দিতে আসে, তরকারি গরম করতে আসে, বা উতরাইয়া গেছে, আপনার সেই দিকে মায়ের কোনো লক্ষ্য আর থাকে না। সন্তান এমন যেন ওয়া ওয়া করিয়া এমন করুণ সুরে কান্না শুরু করিয়া দে, মা আর সহ্য করতে পারে না, মার আর হাতে কাজ উঠে না। মা সব কাজ থুইয়া সন্তানের কাছে হাজির হইয়া যায়। সন্তান রে মা বুকে লইয়া পানির কিনারায় নিয়া দুইয়া মুছিয়া কাপড়ে আঁচল দিয়া মুছিয়া সন্তানের বুকে জড়ায় ধরি এই গালে ননাই করে, সেই গালে ননাই করে, আর কয় মা বাবা এমন করে কান্দো কেন? তোমার কান্না আমি মা পাগলনি সইতে পারি না। এ বাবারে খেয়াল করে শুনো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার মা বোনরা খেয়াল করিয়া শুনো, আজকাল যুব সমাজ মুসলমানদের যুবকগুলা ধ্বংস হইয়া যাইতে আছে। মুসলমানদের যুবকগুলা ফেসবুক আর ইউটিউব এবং আপনার মোবাইলের দ্বারা আপনার ধ্বংস হইয়া যাইতে আছে। মেয়ে লোকগুলা আপনার ধ্বংস হইয়া যাইতে আছে। আহারে চিন্তা করো না বাবা, তোমার এই জৌলস, এই যৌবন, এই সৌন্দর্য চিরজীবন থাকবে না। আজকে যারা বুড়া হইয়া গেছে তারা একদিন যুবক ছিল, তাদের দিকে চাইয়া দেখো তাদের কি অবস্থা। তুমি একদিন বুড়া হইয়া যাইবা, হয়তো বুড়া হওয়ার আগেও দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে পারো, ঠিক কিনা বলেন? সবাই কি বুড়া হইয়া মরে? কথা কন না কা? অনেক যুবকের ধারণা আমরা বুড়া হইয়া মরব, এই জন্য কম মনে যা চাই তা করব। গুনাহ, নাফরমানি, বেফরদা, বেহায়া, জানা, বেবিচার, মদ, পান, গাঞ্জা গুঞ্জা যা আছে করিয়া লই, খাইয়া লই। বুড়া হইয়া গেলে তখন আমরা তওবা করি, আমল করি, হুজুরে যাব, ঠিক না? কথা কন না কা? কথা কন না কা? এই জন্য যুবকদেরকে ওয়াজও কাজ হয় না, কারণ দিলে তো একটা কথা আপনার বহন করতেছে, ধারণ করতেছে এই কথাটা। এই জন্য ওয়াজেও কি হয় না, ওয়াজও আমল করে না। ওয়াজ শুনিও না ভালো করি, আমলও করে না। ওয়াজ শুনিও না, আমলও করে না। তারপরে আপনার অনেক মেয়ে লোকেরা ওয়াজ শুনতে চায় না, আমল তো করেই না। অনেক বুড়ারাও এমন আছে, বুড়া হইয়া গেছে, এখনো বিড়ি সিগারেট খায়, এখনো মিথ্যা কথা কয়, এখনো দাঁড়ি ছুটো করে, এখনো গাঞ্জা খায়, এখনো নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। আসো নাকি নাই? জোরে কর না, জোরে কর না। ওই সময় তো বুড়ার ধারণা যে আল্লাহ তো মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহ মাফ করার তো একটা আল্লাহর আইন আছে। আমাদের আল্লাহর আইনে পড়েন না। আল্লাহু আকবার। আপনি ঈমানিয়া কবর যেতে পারবেন কিনা, গ্যারান্টি আছে কিনা? গ্যারান্টি আছে কিনা? কলমা পড়ে কবর যাইতেন পারবেন, গ্যারান্টি আছে কিনা? খাস তওবা করিয়া মাফ চাইয়া কবর যাইতে পারবেন, গ্যারান্টি আছে কিনা? এই বাবারে, আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, কি মানে করিয়া বসছেন পর্দালে মা বোনেরা? কয়দিন থাকবা, কয়দিন নাফরমানি করবা? হায়াত কিন্তু যে কোনো মুহূর্তে শেষ হইয়া যাইতে পারে। আজকে যারা মাহফিলে আসছেন, হইতে পারে কালকে সকালে অনেকের জানাজা, ঠিক কিনা? আওয়াজ করি বলেন। আজকে যারা মাহফিলে আসছেন, হইতে পারে কালকে সকাল 9টা 10টা কাহারও জানাজা, কথা ঠিক কিনা বলেন? কার জানি কাফনে কাপড় দোকানে নাড়াছাড়া হইতে আছে। এই কি মনে করছ? কদিন থাকবা মিয়া? দুনিয়ার অবস্থা এমন হইয়া গেছে, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার যেন মহোৎসব চলছে। তওবা নাই, ইস্তেগফার নাই, গুনাতে বিরাট চিন্তা নাই, কান্না নাই, কাটি নাই, চোখের পানি নাই, মাওলার গোলামি নাই। এবারে কি মনে করিয়া বসছ? কদিন থাকবা দুনিয়াতে, যে কোনো মুহূর্তে কবর ডাক আসিয়া যাইতে পারে। যেদিন কবর ডাক আসিয়া যাইবে, সেই দিন চিৎকার করবা, কানবারে, লাভ কিন্তু হবে না। চিৎকার করবে, কানবে, আল্লাহ আমি কি করব? আমি তো কিছু করতে পারি না। আল্লাহ, ও মাওলা, আমি কিছু করতে পারি না, আমল করতে পারি নাই।
আমি তো সুন্নতের আমল করতে পারি নাই, পর্দা করতে পারি নাই। আল্লাহ, আমি মদ গাঞ্জা নিয়ে পাগল ছিলাম, মিথ্যা নিয়ে পাগল ছিলাম। আল্লাহ আমার কিছু হায়াতের বন্দোবস্ত করিয়া দাও, আমি একটু মুহূর্ত তোমাকে আর বলবো না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হযরত আজরাইল আলাইহিস সালাম মাওলার হুকুম কার্যকর করবেন, একটা মুহূর্ত আগেও নিবে না, আর একটা মুহূর্তের সামনেও সময় বাড়াই দেওয়া হবে না। এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা, এ মেম্বার চেয়ারম্যানরা, কোটি কোটি টাকার মালিকেরা, এ মার্কেটের মালিক, ব্যবসার মালিক, এ বিল্ডিং এর মালিক, সুন্দর একটা বিল্ডিং পাইয়া মাওলারে ভুলিয়া গেছো, সুন্দরী একটা বিবি পাইয়া মাওলারে ভুলিয়া গেছো, আর টাকা পয়সা পাইয়া মাওলারে ভুলিয়া গেছো, ছেলে সন্তান পাইয়া মাওলারে ভুলিয়া গেছো। বাবারে কি মনে করি বসছো? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক ডাক দিয়া বলতে আছে, দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, পরকালীন জীবনে তোমার ছেলে সন্তান, তুমি তোমার বউ বাচ্চা, তোমার মাল দৌলত তোমার কোনো উপকারে আসবে না, কোনো উপকার করতে পারবে না, তোমার কোনো ফায়দা করতে পারবে না, তোমার কোনো কাজে আসবে না। হাজার কোটি টাকার মালিক হইছো, এক টাকাও তোমার কাজে আসবে না। কথা ঠিক কিনা? তিনটা বিল্ডিং এর মালিক, আর তিনটা বাড়ি মালিক, গ্রামে একটা বাড়ি, ব্রাহ্মণবাড়ি একটা বাড়ি, ঢাকা একটা বাড়ি, অনেক মন্ত্রী এমপিদের বিদেশেও বাড়ি আছে, আসেনি? এই তোমরা কথা বলো কিসের? এই যে তোমাদের আকল বাকল নাই? আকলটা মরে গেছে, আকলটাই মরে গেছে তোমাদের। এই স্বেচ্ছাসেবক লাগবে না, বসো বসো, লাগবে না তোমাদের এইগুলো করা, বসে যাও সব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া খেয়াল করে শোনো, তোমার মাল দৌলত তোমার কোনো কাজে আসবে না, হাজার কোটি টাকা মানে তোমার কোনো কাজে আসবে না, 3টা 10টা বিদেশে বাড়ি তোমার কোনো কাজে আসবে না, এত মহাব্বতের বিবি তোমার কোনো কাজে আসবে না, কলিজার টুকরার ছেলে মেয়েদের জন্য সারা জীবন গোলামি করলা, ঠিক মতো নামাজ কালমা পড়তে পারো নাই, অনেকে দুনিয়ার সংসারের মায়ায় পড়ে এমন যে পাগলামি করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে পারে না, এমন যে পাগলামি করে রোজাগুলো ঠিক মতো রাখতে পারে না, নবীর সুন্নতের আমল ঠিক মতো করতে পারে না। বিবি কয়, স্বামী গো, আপনার মুখের দাঁড়িটা আমার কাছে মায়া লাগে না, দাঁড়িটা কামাইয়া ফেলান। এখন বিবির মায়ায় পড়ে দাঁড়িটা কামাইয়া বিবির খুশি করলাম, আল্লাহ কাল্লা নবীকে বেজার করিয়া দিলাম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? দাড়ি কামাইয়া বিবিরে খুশি করলাম, শয়তানরে খুশি করলাম, হয়তো বন্ধু বান্ধবরে খুশি করলাম, কিন্তু আল্লাহ কাল্লা নবীকে বেজার করিয়া দিলাম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা পড়েন? নামাজ না পড়িয়া শয়তানরে খুশি করলাম, বেজার করিয়া দিলাম, নবীর সুন্নতের আমল না করিয়া শয়তানরে খুশি করলাম, আল্লাহর নবীকে বেজার করিয়া দিলাম। অথচ আল্লাহর নবী যে ব্যক্তি করে বেজার থাকবে, ওই ব্যক্তি কিন্তু মাওলার জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক? আওয়াজ করে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী যার উপরে নারাজ থাকবে,
ওই ব্যক্তি জান্নাতে কখনো যাইতে পারবে না। আল্লাহ নবী নারাজ কার উপরে? কার উপর নারাজ? যারা নবীর সুন্নতের আমল করে না, যারা নবীর সুন্নতের আমল করে না, তাদের উপর নবী নারাজ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে অনেকে বলেন আমরা ফকির মানুষ, দরবেশ মানুষ, পীর মানুষ, পীরের জন্য সুন্নত নাই। কি কথা কন না কা? পিসাবালা সুন্নত নাই, মুরিদাল্লাহ সুন্নত নাই। যেই পীরের সুন্নতের আমল করে তার মুরিদরাও সুন্নতের আমল করে। যেই পীরের মধ্যে সুন্নতের আমল না তার মুরিদদের মধ্যে সুন্নতের। কথা কন না কা? পীর দাবি করলাম, সুন্নত পারলাম না, নামাজ পড়লাম না, মাথা লম্বা চুল রেখা উরুস তুরুস হাবি যাবি কত কিছু সিন্নি সালাত করলাম, এটার নাম ইসলাম? এটার নাম কি? এটার নাম কি ইসলাম? কথা কন না কা? জোরে বলেন না কা? এটার নাম কি ইসলাম? এটা কি মুসলমানি? এটার ইসলাম না, এটা মুসলমানি না। ইসলাম হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, নবীর তরিকা। ইসলাম যে ব্যক্তি এগুলো ঠিক মতো মানবে তার নাম হলো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? এ বাবার খেয়াল করে শুনেন, আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলবে সেই ব্যক্তি নবীর উম্মত, সেই ব্যক্তি নবীর উম্মত। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সেই উম্মতদেরকে ডাক দিবে। উম্মতরা কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার 50,000 বছর কিয়ামতের ময়দানে থাকবে। তাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে থাকবে। বিশ্বাস হয়নি? যেরকম না আওয়াজ করে বলেন না বিশ্বাস হয়? কোরআন শরীফের আইন, আল্লাহর আইন, কোরআনের কথা, নবীর কথা বিশ্বাস যে ব্যক্তি করবে না তার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা বলেন? 50,000 বছর আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে থাকতে হবে। কেমনে থাকবো? কেমনে থাকবো? যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। দুনিয়ার পাগলরা খেয়াল করে শোনা, মত কর গান্দা করে না, এই বেপরদে বেনামাজের দলেরা খেয়াল করে শোনা রে বন্ধু, তোমার হাতে পায়ে দরিয়া বলছি বাবা ফিরো, মাওলার দিকে ফিরো। একটু দুটি কথা মন লাগাইয়া শুনো রে বাবা। আল্লাহু আকবার। হয়তো জীবনে কথা শুনতে আর পাইবা না, আরে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহু আকবার আল্লাহর আরশে আজিমের ছায়া ছায়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে সূর্য 1 মাইল মাথার উপরে আসবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। বৈজ্ঞানিকেরা বলে এই সূর্যের আসল দিকটা উপরের দিকে, উল্টা দিকটা জমিনের দিকে। 70,000 ফেরেশতা সূর্যের উপরে বরফ ডালতে আছে ঠান্ডা থাকার জন্য। তারপর চৈত্র বৈশাখ মাস দুপুর বেলা হইলে পরে আর রৌদ্রের মধ্যে কাউকে আধা ঘন্টা বান্ধিয়ে রাখলে সে মারা যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের ময়দানে সূর্য তার আসল আপন গতিতে আজ চলবে। আসল দিকটা নিচের দিকে। সূর্য 1 মাইল মাথার উপরে আসবে। আল্লাহর হাবিব বুখারী শরীফ হাদিসে ফরমান, বুখারী শরীফ হাদিসে আসছে আল্লাহর হাবিব ফরমান 1 মাইল মাথার উপরে আসবে। কয় মাইল? যেরকম জোরে বলেন। 1 মাইল মাথার উপরে আসবে। আমার কথা না, কোনো পিসাবের কথা না, আল্লাহর হাবিব ফরমান, মুফতির ফতুয়া না। আরে সূর্যের তাপে মাটিটা তামার মতো লাল হয়ে যাবে, তামার মতো লাল হয়ে যাবে। সূর্যের তাপে মাটি তামার মতো লাল হয়ে যাবে। আরে মানুষের শরীর থেকে পসিনা ঘাম বাইর হবে। কারো হাঁটু, কারো বুক, কেউ কারো নাক ডুবে যাবে, কেউ সাঁতার কাটবে। এই অবস্থা হবে, এই অবস্থা হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব ফরমান সূর্যের তাপে মাথার তালু টাস টাস করে ফাড়িয়া যাবে। মগজগুলা কটকট করে ভাতের মতো উতরাবে। এ মামুনটা খেয়াল করে শোনো, ভাত রাঁধতে আসো। ভাত রাঁধতে রাঁধতে ভাত যখন হয়ে যায় তখন পাতিলটা পুড়ে যায়, গট 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 করে উতরায়। আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের ময়দানে মানুষের মাথার তালু টাস টাস করে ফাড়িয়া গট গট করে ভাতের মতো মগজগুলা উতরাবে, নাক দিয়া বরবর করে বাহির হয়ে যাবে। এমন অবস্থা কিয়ামতের ময়দানে।
আর প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, আর কোটিপতি, শিল্পপতি, আলেম, পীর, মূর্খ সবার জন্য কিয়ামতের ময়দানে একটা কথা ঠিক কিনা? সবার জন্য একটা সে অবস্থা। কিয়ামতের ময়দানে এমন মুসিবত, 1 বছর 2 বছর 50,000 বছর। কত বছর? কত বছর? আরে 50,000 বছর কিয়ামতের ময়দানে অবস্থা থাকতে হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহ রাবি ফরমান, ওই আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে কারা? যারা নামাজের পায়রবি করতো, 5 ওয়াক্ত নামাজের জন্য পাগল ছিল, 1 ওয়াক্ত পড়িয়া আরেক ওয়াক্তের অপেক্ষায় থাকতো। 5 ওয়াক্ত নামাজ যারা পড়তো, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য পাগল ছিল, 5 ওয়াক্ত নামাজ আর তাকবীরে উলার সহিত খুশি খুশি মনে আদায় করত। নামাজটা আল্লাহ পাকের ইবাদত, এটা খুশি মনে আদায় করতে হবে। ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবকগুলা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বন্দেগীকে পছন্দ করত, আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতো, আল্লাহর মুহাব্বতে মগ্ন থাকতো, যুবক হইয়াও আল্লাহকে ভুলে নাই, যুবক হইয়াও নাফরমানি করে না, যুবকরা আল্লাহমুখী হইয়া যায়। যে সমস্ত যুবকেরা দুনিয়াতে আল্লাহমুখী হইয়া যায়, আল্লাহর মুহাব্বত নিয়ে পাগল পারা, নামাজ নিয়ে পাগল, সুন্নাত নিয়ে পাগল, পর্দা নিয়ে পাগল, আল্লাহর গোলামি নিয়ে পাগল, যে সমস্ত যুবকগুলা দুনিয়ার হায়াতের মধ্যে নাফরমানি ছাড়িয়া আল্লাহর গোলামি নিয়ে পাগল হইয়া যায়, আল্লাহর মুহাব্বত নিয়ে পাগল হইয়া যায়, ওই সমস্ত যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যুবকেরা, আমার বাবারা, পর্দার মা বোনেরা, খেয়াল করে শুনো, এই ইবাদত বন্দেগী করো, নামাজের পাগল হও, নামাজের পাগল হও, নবীর সুন্নতের পাগল হও, আল্লাহর জিকির আজকার করিয়া আরে কলবটাকে আল্লাহমুখী করো। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহু আকবার, আল্লাহু আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ নষ্টকারী মউতকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এখন দুনিয়ার গুনাহ নিয়ে তো পাগল, মউতের কথা দিলের মধ্যে আসে না, মউতের চিন্তা দিলের মধ্যে আসে না। আর মউতের গুনার কাম যখন বাড়িয়া যায়, গুনাহ যে ব্যক্তি পছন্দ করে, গুনার কাম বেশি বেশি করে, তার দিল থেকে মউতের চিন্তা উঠে যায়, আল্লাহর মুহাব্বত উঠে যায়, নবীর মুহাব্বত উঠে যায়, ইসলামের মুহাব্বত উঠে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যার অন্তরে গুনাহ বেশি, যে বেশি গুনাহ করে, গুনাহ আকৃষ্ট বেশি, তার দিলটা মরিয়া যায়, দিলটা মরিয়া যায়, দিল নষ্ট হয়ে যায়, দিলের শয়তানে বাসা বাঁধি ফেলে, সে দিন পছন্দ করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে হায়াতে জিন্দেগীর মধ্যে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা দাওয়াত দিয়ে যাই, আপনার এপ্রিল মাসের 1, 2, 3 রোজার ঈদ উল ফিতরের 10 দিন পরে, ঈদ উল ফিতরের 10 দিন পর এপ্রিলের 1, 2, 3 চরমনার মাহফিল। মনে রাখেন, দাওয়াতি কাজ করবেন, সবাই চরমনা যাবেন ইনশাআল্লাহ। যাইয়া দেখবেন যে হক্কানি ওলি কাকে বলে, আর রুহের চিকিৎসার হাসপাতাল সহিভাবে কাকে বলে। যাইয়া রুহের হাসপাতালে ভর্তি হইয়া 3টা দিন কলবের চিকিৎসা করিয়েন এবং হক্কানি পীর মাশায়েখের সহবত নিয়েন। দিল জিন্দা হয়ে যাবে আল্লাহর ফজলে। দিল জিন্দা হয়ে গেলে চোখের পানি আসবে, নাকি আমল করতে মনে চাইবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।